ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ পাঠ করে শোনাবার আগে শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সন্ন্যাসী সঞ্চয় করিবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সংসারী সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্ছি অর্থাৎ পাখি আর দরবেশ অর্থাৎ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্য মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুঁটলি পোঁটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও বামুনে लाखों रुपया खर्च किया था, साधु लोग को बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज़ तैयार किया। সকলের হাস্য। বিজয়, আগে হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ার লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনিই হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে। সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকিয়ে আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। বিজয়ার প্রতি, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয়, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ, এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাবো, ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোঁড়বার সময় যে ব্যক্তি গুলি ছোঁড়ে সে বাকশূন্য হয় ও তার বায় স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাহিতেছেন। সেদিন কবে বা হবে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে।
সংসার বাসনা যাবে, সেদিন কবে বা হবে, অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। চতুর্থ পরিচ্ছেদ, ভাব ও কুম্ভক। মহাবায়ু উঠিলে ভগবান দর্শন। এইরূপ কথাবার্তা চলিতেছে। এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল, কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের আরেকটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। শুধু পাণ্ডিত্য মিথ্যা, ঐশ্বর্য, বিভব, মান, পদ সব মিথ্যা। অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে যারা শুধু পণ্ডিত, কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সমাধ্যায়ী বলে একজন পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে, তাকে কিনা নিরস বলে। আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনোই জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নেয়, কারণ গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এসব দুদিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গানে আছে, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুল না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়াজলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। দিন দুই তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যদি এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী অংশগুলি সহজেই খুঁজে পাবেন। নমস্কার। धर्महानहारकं तधर्मकर्मबारकं लोकधर्मचारणं च सर्वधर्मकोविदं त्यागिगेहि शब्दनित्यपावनं गृपङ्कजं त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।